টপ 4 স্মল বিজনেস আইডিয়া। 5 থেকে 10,000 টাকা যদি আপনার কাছে থাকে, আর এটা যদি কেন নাই চাচা এমন বললে তো শুরু না, কারণ পকেটে 30,000 টাকা 20,000 টাকার মোবাইল ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর মাত্র 5,000 টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা নেই বা 10,000 টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা নেই। আজকের গ্রামের বা শহরের ছেলেদের এই কথাটা বললে কিন্তু আমি শুনব না। প্র্যাকটিক্যাল 4টে ব্যবসা, তাদের সঙ্গে আমি উঠি বসি, পরিচিত, খুব কাছের আমার। তাদের এই 4 ব্যবসা খুব কম টাকায় কীভাবে আপনি শুরু করবেন সেটাই আজকের আলোচনা বিষয়। তবে তার আগে বিজনেস শুরুর আগে 3টে বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1, মিনিমাম 3 মাস ধৈর্যর সঙ্গে কাজ করতে হবে, লাভের দিকে তাকাবেন না। নাম্বার 2, কাস্টমার স্যাটিসফ্যাকশনের দিকে তাকান, কাস্টমার বাড়ানোর দিকে লক্ষ্য করুন, প্রথম দিকে লাভের দিকে তাকাবেন না। 3 নম্বর হচ্ছে প্রায়োরিটি অফ ইউর বিহেভিয়ার। আপনি আপনার ভালোবাসা এবং বিশ্বস্ততার দ্বারা প্রোডাক্ট সেল করুন। এই 3টি বিষয় যদি আপনি করতে পারেন যে কোনো বিজনেসের ক্ষেত্রে, সে 0 থেকে কোটিপতি পর্যন্ত যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনি কিন্তু স্ট্যান্ড করতে পারবেন। প্রথমেই মিঠুর বিজনেসের কথাটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। মিঠু আমার পাড়ার ছেলে, পাড়ার মোড়ে একটা ছোট্ট মোবাইল রিচার্জ এবং অন্যান্য অ্যাসেসরিজের একটা দোকান ইলেকট্রনিক্স টাইপের করেছে। ইনভেস্ট খুব কম, ছোট্টভাবে শুরু করেছিল। কী করতো, মোবাইলে রিচার্জ করতো, বিদ্যুতের বিল দিত, ট্রেনের টিকিট, প্লেনের টিকিট, এই সমস্ত অনলাইনে কাজগুলো টুকটাক করতে করতে মোবাইল অ্যাসেসরিজ সে রাখতে লাগলো। মোবাইলের কভার, হেডফোন, চার্জার, তারপরে কেবল, তারপরে আবার ছোটো ছোটো বক্সগুলো পাওয়া যায়, টর্চগুলো পাওয়া যায়। এখন তার দোকানটা এত সুন্দর ডেকোরেট, শুরু করেছিল একেবারে ছোট্ট হবে, আজ এমন একটা সুন্দর জায়গায় এসে পৌঁছেছে। ইনকামের কথা নাই বা বললাম, কারণ এত কিছু যখন নিয়ে বসছে আর এই সমস্ত প্রোডাক্টের কেমন লাভ সেটা নিশ্চয়ই আপনারা জানেন। ভালোভাবে রান করতে পারছে। যদি আপনি ইচ্ছে করেন তাহলে এই বিজনেসটা আপনি পাড়ার মোড়ে, আপনার গ্রামে হোক বা শহরে, নিশ্চিন্তে করতে পারেন। স্বাধীনের সবজির ব্যবসা। কাকু সবজির ব্যবসা নিয়ে আবার বলতে লাগলেন, বা দাদা আপনি কেমন কথা বলছেন, আমি সবজি বিক্রি করবো? আগে শুনুন রে ভাই, আগে শুনুন কথাটা। স্বাধীন সকালবেলা ঘুম থেকে উঠে পাইকারি বাজারে যায়, সেখান থেকে সবজি কিনে নিয়ে এসে নিজের বাড়িতে, নিজের লোকাল মার্কেটে এক জায়গায় বসে, ঘুরে নয়, এক জায়গায় বসে সবজি বিক্রি করে। আমাদের প্রয়োজনীয় সবজি তার থেকে আসে। স্বাধীনের আন্ডারে বর্তমানে 4 থেকে 5টা হোটেল আছে যেখানে সবজি সাপ্লাই দেয়। 3টে প্রাইভেট স্কুল আছে যাদের ছাত্র সংখ্যা মিনিমাম 800 করে, সেখানে সে সবজি সাপ্লাই দেয়। একবেলা কষ্ট করে পরিশ্রম করে বেলা 1টা থেকে 2টোর মধ্যে তার বিজনেস শেষ। বিভিন্ন জায়গায় সবজি সাপ্লাই করে দিল, বিকেলবেলায় সাহেবের মতো বেরোলো গাড়ি নিয়ে, বিভিন্ন পেমেন্ট তুলে নিয়ে আড্ডা। আমার পরিচিত, আমার কাছের, আমি সেই কারণে আপনাকে বলছি শুরুটা ছোটোভাবে করুন, ভাববেন না বড়, কিন্তু সেই ব্যবসাটাকেও আপনি বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। কত টাকা ইনকাম করতে পারে আপনার ধারণা? সবজি ব্যবসায় লস আছে জানি, আপনি বলুন দাদা লস তো, আরে লস নেই এমন কি হতে পারে? তাই বলে হিউজ লস না, কারণ অবশিষ্ট যে মালটা সেটা সে হোটেলে পাঠিয়ে দিচ্ছে। আপনি বুঝতে পারছেন, তার আন্ডারে ঝাঁট দিয়ে যে সবজিটা বাঁচে সেটাও বাঁচে না, এমনভাবে সে বিজনেসটাকে স্ট্যান্ড করেছে। ধ্রুবদা আমার প্রিয়, সকালবেলায় বাজারে গেলে তার কাছে বসি, আড্ডা মারি। ধ্রুবদার চায়ের দোকানের সেল দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। চার দোকান বলে দেন যে চায়ের দোকান করুন, চপ ভাজুন, সিঙ্গাড়া ভাজুন, চাকরির চেষ্টা করবেন, আমি সে কারণে বলছি না। আপনার শিক্ষাগত যোগ্যতা নেই বা আপনি চাকরি পাননি, পাওয়ার চেষ্টা করছেন, কিছু করতে চান, যদি কিছু করতে চান কাজকে ছোটো ভাববেন না, করতে থাকুন। ধ্রুবদা তার 2 ছেলে মেয়েকে, একটাকে নার্স, একটাকে ইঞ্জিনিয়ার তৈরি করেছে শুধু চায়ের দোকান থেকে, শুধু চায়ের দোকান থেকে। তার দোকানে বসি আড্ডা মারি, দেখি তো ওয়াইফাইটাকে ফ্রি রেখেছে, বিভিন্ন ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে সেখানে গিয়ে আড্ডা মারছে এবং ঝাঁচক চোখে করে খলপা দিয়ে একটা সুন্দর করে সাজিয়ে দোকান করেছে। অন্যান্যরা ছবি তুলতে পর্যন্ত আসে। কি বিক্রি করে? চা, বিস্কুট, ঘুগনি মুড়ি, ডিম টোস্ট, এই সমস্ত কিছু, সঙ্গে সুন্দর গল্প, একটুখানি হাসি। আরে ভাবুন, শহরের কিছু জেনারেশনের মানুষজন হাঁপিয়ে পড়ে বিভিন্ন রকম ভিড়ের মধ্যে, তারা চায় গ্রামের একটা এলাকায় এসে ফাঁকা জায়গায় বসে একটুখানি গল্প করবো, একটু রিল্যাক্স করবো, একটু চা খাবো। সুন্দর ডিজাইন করা মাটির ভাঁড়ে বসে বসে চা খাওয়া আর ছবি তুলে পোস্ট করা, এর ইমেজই আলাদা। দারুণ একটা ব্যবসা। আপনি ইচ্ছে করলে আপনার এলাকায় এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে ডেকোরেটেড করে করতে পারেন, এবং ডেকোরেশনের জন্য খরচ হবে না, ওই খড় টড় ইত্যাদি ইত্যাদি দিয়ে, মানে ন্যাচারালভাবে আপনি আরামসে এই বিজনেসটা করতে পারেন। আরও একটি বিজনেস আইডিয়া আপনাদের জন্য ওয়েট করছে এবং সেটা দুর্দান্ত ব্যবসা। তার আগে আপনাদের আমি একটু বলতে চাই, যারা সত্যি বিজনেস করতে চান, কোনো রকম দেরি না করে, যত বিজনেস আইডিয়া আমার এই ভিডিওর মধ্যে, আমার ভিডিওতে অনেকগুলো চ্যানেল, এই চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আইডিয়া আছে, যেটা ভালো লাগবে শুরু করে দিন। শুধু আইডিয়া মাথার মধ্যে ভরে নিয়ে কোনো লাভ নেই।
চতুর্থ বিজনেস আইডিয়া সন্দীপদার মুদিখানার দোকান। একটা সময় শুধু একটা রাস্তার ধারে ফুটপাতে শুরু করেছিল। কীভাবে? সে গোটা মশলা, গুঁড়ো মশলা পাইকারি রেটে বস্তায় বস্তায় কিনল। এবার সেটাকে ছোট ছোট প্যাকেট, 250 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম প্যাকেট করে লোকাল মার্কেটে সাপ্লাই। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এই ধরনের যে প্রোডাক্টগুলো অনায়াসে আজকে সে তার নিজস্ব ব্র্যান্ডে, মণ্ডল মশলা বলে একটা কি ব্র্যান্ড আছে, যাই হোক, নিজের ব্র্যান্ড তৈরি করে সে কিন্তু মার্কেটে বিক্রি করছে। অর্থাৎ মার্কেটের মশলা মার্কেট গুঁড়ো করেছে, আপনি শুধু নিয়ে এসে রিপ্যাক করছেন, বড় বস্তা থেকে কেটে ছোট ছোট প্যাক করে চকচকে প্যাকেট তৈরি করে ডেলিভারি করছে। প্রথমে ডেলিভারি নিজে করতো, এখন বয় রেখে ছেলে রেখেছে, আরামে ব্যবসা করছে, দারুণ। এবং এখন বর্তমানে সে একটা মিল বসিয়ে দিয়েছে যে মশলা গুঁড়ো করার জন্য, মশলা গুঁড়ো করছে, আটা গুঁড়ো করছে, ময়দা তৈরি করছে, সমস্ত কিছু একদম। মানে শুরুটা করেছিল কিন্তু ওই 5-10 হাজার টাকা দিয়ে, আর আজ সে টপ র্যাঙ্কের একটা ব্যবসায় পৌঁছেছে। আমাকে বলুন, এই যে 4টে বিজনেস আইডিয়া বললাম, এই 4টে বিজনেস শুরু করতে গেলে 5 থেকে 10 হাজার টাকার মধ্যে হবে না। এই ব্যবসাগুলো প্রফিটেবল কিনা, এবং এই ব্যবসা গ্রাম শহর বিভিন্ন জায়গায় চলবে কিনা। বলবেন কম্পিটিশন সব কিছুতে আছে। বলবেন সেল করতে সবাই সহজে কিনতে যাবে না, বলেছি 3 মাস ধৈর্য ধরুন এবং 3 মাস দরজায় দরজায় ঘুরুন, প্রফিটের কথা চিন্তা করবেন না। ব্যাস শুরু করে দিন, যেটা ভালো লাগে। আর আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এই ধরনের ভিডিও আইডিয়া পেতে আপনারা চান কি না, কী ধরনের ভিডিও পেতে চান সেটা আমাকে জানান, শেয়ার করুন বন্ধুবান্ধবদের সঙ্গে। আপনি না চাইলে অনেকে হয়তো এই বিজনেস আইডিয়াগুলো মাথার মধ্যে আসলে শুরু করতে পারে। ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।